গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে পাশের বাড়ির কাকুদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। এই বাড়িটা দেখাই, ওই যে। তো এখন চেঞ্জ করে যাব হচ্ছে মামপুর জন্য কেনাকাটা করতে। কেনাকাটা বলতে আশীর্বাদের শপিং মেনলি। রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে তো রেডি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চলো মামা চলো। কোথায় যাবো মামা? নাকে পাউডার লেগে গেছে। নাকে পাউডার। ও অ্যানি একটু পিছিয়ে গিয়ে দেখাচ্ছে ওর ফুল লুকটা। চলো ওখানে আর যায় না মা, এবার আমরা বেরোবো না। এবার আমরা বেরোবো বাবা, আসো। অ্যানির ঘুমের সময়ই এটা। এই টাইমটাতে ঘুরতে বেরোলেও ভীষণ খুশি হয়ে যায়। তবে ঘুম পেয়েছে, বলছে কি আয় পাখি করো, আয় পাখি করো। আমি, মামুনি, সোনামা, সুমন চারজনে যাওয়ার কথা ছিল, আর পুচকু। এবার কাকাইও যোগ হয়েছে আমাদের মধ্যে। আচ্ছা আচ্ছা চলে এসো চলে এসো, বাবা এসে গেছে। ঘুরতে যাওয়ার নামে আমার মেয়ে একদম আমার মতন, সেম টু সেম, কার্বন কপি। গর্ব তোমাদের। হ্যাঁ, মায়ের মতন বাচ্চা হবে না বলো? কি গর্ব, সাজুগুজু করে ঘুরতে যেতে হবে। মামে এত গর্ব? না না গর্ব না। আমিও তো এই দেখো, এই দেখো আমিও পড়েছি, নতুন লাগছে না? ও পড়েছে দেখালো। তা আমাকে আসবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল আসো। না না নামনাও যাবে বাবা, নামনাও যাবে। আমরা সবাই একসাথে যাবো না বলো? কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? টাটা, আমরা চলে যাচ্ছি। চলো আমরা গাড়িতে উঠবো। বাবা গাড়ি নিয়ে চলে এসো না। টাটা করে দাও, বলো টাটা। চলো। কি তুমি সামনে বসো তো? কোল থেকে নেমে একটু দাদানের সাথে গেছে, বাইরে যাব দাদানকে ফেলে এসে সেটা মনে পড়ে গেছে। দাদুভাই বাড়ি, দাদুভাই আসেনি। হয়ে গেছে আমাদের খুব বেশিক্ষণ না, তেল ভরলো আর এখন একটু হাওয়াটা চেক করে নিচ্ছে, ব্যাস এবার আমরা বেরোবো। তাই 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 পপি মাম্মা। এই আমার খুঁজে পাচ্ছিল না এতক্ষণ, বলতে কই মাম্মা কই? এই তুমি আমার সোনা। এটা একদম মুখস্থ, কখনো বলবে না যে হ্যাঁ তাহলে মায়ের সাথে মেয়ের সম্পর্ক অন্যরকম। এই তুমি আমার সোনা। না না মাম্মা সোনা। এই তুমি আমার সোনা বলতেই আছে। না না মাম্মা সোনা। আমরা কোথায় যাচ্ছি? পম্পির জন্য উপহার কিনতে যাচ্ছি। বসো তুমি, আমি ময়দাটা মাখছি, তারপর মোমো করবো। আমরা এসে গেছি প্ল্যানেট। তো এখন যাবো আমরা প্রথম সিরাম মার্কেট। অনেকদিন পর প্ল্যানেট এলাম, তবে আগে যখন এসেছিলাম ছাউনিগুলো ছিল, সব ছাউনিগুলো তুলে দিয়েছে। এই সাইডের রাস্তাটা অনেকটা ক্লিয়ার করে দিয়েছে, যার কারণে রাস্তাটা চওড়াও লাগছে। আর এই সব সাইডের দোকানগুলো তো এতদিন দেখাই যেত না, মনে হচ্ছে যেন নতুন নতুন লাগছে। ব্লেজার গুলোও সুন্দর। চশমা নিয়ে কি দেখাবো? কোনো কালার আসবে না। ব্লাউজ দেবো আমি। ওটার কালার, কোন বাড়ো রে? এরকম ডাবল সেট দেখো, विद बेल्ट
স্পঞ্জ এন্ড ডিজাইনার ব্লাউজ। আচ্ছা এটা একটা আসবে আর এটা আমি দেখাচ্ছি জাস্ট। এটা শোল্ডারে ধরো। দেখো দারুণ লাগছে তাই মানে পরার পর কালারটা যেন ফুটেছে বেশি না। এই জিনিসগুলো না পড়লে বুঝতে পারবে না, ওরকম দূর দিয়ে উপর দিয়ে দেখে বোঝা লাগছিল, এখন পরে ব্যাপারটা আরো বেশি ফুলেছে। যেমনি তোমাকে ওই ব্ল্যাকটা দেখিয়েছে না, তুমি সরিয়ে দিলে, ব্ল্যাকটাও ভালো, এটাও পরার পর দারুণ লাগছে, এটা তো আরো সুন্দর লাগছে। একটার পর একটা এমন কালেকশন বার করছেন যে কোনটা ছেড়ে কোনটা বাজবো সেটাই বুঝতে পারছি না। আর কালারগুলো এত প্রিটি যে প্রত্যেকটাই মনে হচ্ছে এটাই নিয়ে নিই ওটাই নিয়ে নিই। তো যাই হোক, আমরা গেছিলাম সিরাম মার্কেটের তানিশা শাড়িতে। এটা ওটার দিয়েও ভালো লাগছে, এটা আরো প্রিটি লাগছে। ওদের দুটো শপ রয়েছে, একটা তানিশা শাড়ি আর একটা তানিশা বুটিক। তো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা তানিশা শাড়ি। তো প্রত্যেকটা কালেকশনই আমাদের ভীষণ 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 সুন্দর লেগেছে। এই আর একটা কালার, যে কালারটা আমার সব থেকে বেস্ট লেগেছে, মানে এটা না চকলেট কালার না ভায়োলেট কালার, দুটোকে মিক্সড করা যে কালারটা, তো ওরা এটাকে ওয়াইন কালার বলছিল। তো বেশ মিষ্টি কালারটা। এই শাড়িটা ঢুকতেই আমাদের চোখে পড়ে। কালার নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না, লাইট থেকে ডিপ দুর্দান্ত লাগছিল। বললাম না, প্রত্যেকটা কালেকশনই ওদের খুব ভালো ছিল। তোমাদের সাথেও প্রত্যেকটা কালেকশন শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে ডেফিনেটলি ভিজিট করতে পারো। তবে এখানে একটা সমস্যা আমার যেটা হচ্ছিল, আগে যেহেতু ডিপ কালারগুলো পরে নিয়েছি না, তখন মনে হচ্ছে যেন একটু লাইট কালারটাও ফিকে লাগছে। কিন্তু এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, এত লাইট এত কালার অপশন, চোখ না পুরো ধাঁধিয়ে গেছিল। এখন এডিট করার সময় এটা আরো বেশি ভালো লাগছে। এক একটা কাজ অনেক টাফ আছে, যেরকম কোমরে হুক, ওটা আমি করব হাতে, সেলাই না হাফ এন আওয়ার এনাফ। এই শাড়িটা দেখো যেটা তুমি দেখাচ্ছিলে, একবার দাঁড়িয়ে যাও, এটা আমি গায়ে ফেলি তোমার। এটা ধরো মা, মিররে দাঁড়াবে। টিপ আছে ওর হাতে, ওই দেখো মামা কি করছে, এটা হাতে নাও। গুড, দেখো কেমন অসাম না? ভালো লাগছে। এটাকে আমরা রেডি টু ওয়্যার করতে পারি। জিজ্ঞেস করো কেন, আঁচলটা এমনি থাকবে। এই প্লিট যে তোমরা বানাতে সময় যায় না, ওটা বানাবার দরকার নেই, আমরা রেডি করে দেবো। খালি এমনি টাক করবে, রেডি করে এমনি ঘুরিয়ে পরে চলে যাবে, বাস একটা আলপিন মেরে দেবে, হয়ে গেল। আচ্ছা, এরকম টাইপের আর কিছু দেখাও আমাকে। হ্যাঁ দেখো, सारा पेस्टल शेड আছে। এটা आपका डिजाइनर पोंचो आएगा और कमर में ऐसे बेल्ट आएगा। কেমন লাইট আমি নিয়ে যাব। फिर अभी पार्टी होगा कौन सा पैटर्न आपको समझ में आएगा? লাইট হয়ে যাবে। कि ऐसी साड़ी देखो या नॉर्मल? দূর থেকে বোঝা যাবে এই নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আমার ব্লাউজ পিস, এই যে ডট ডট হাতে লেখা আছে, ঠিক আছে? এটার থেকে এটা বেশি সুন্দর লাগছে। কালারটা কেমন? আর কোনো কথা হবে না। স্ট্রবেরি পিঙ্ক আসবে, পিঙ্ক আসবে। পিঙ্কটাও কি দিদি ভাই ওই এই একই জিনিস? ওই যে পিঙ্ক কালারটা না, এটা নেক শাড়ি, এটা লেস শাড়ি। এই শাড়ি ও শাড়ি একটু ডিফারেন্ট আছে। একদিন নেটে দেখছিলাম শাড়িটা পুরো প্লেন, বুঝলেন তো? হ্যাঁ। এইখানে যে পার্টটা আছে, ওই যে রেডি টু ওয়্যার এর যে পারগুলো হচ্ছে, ওর এই যে অনেকটা কনসেপ্ট এরকম, মানে পার্টটা হাইলাইটেড। আচ্ছা, এর কালারও আছে। দেখো কি আছে কি কালার গুলো একটু দেখো, এর কি কি রয়েছে। সিলভার 4 কালার। পুরোটা খুলছি না? না না না, পুরোটা খুলতে হবে না। কালারটা বোঝাবার জন্য। হ্যাঁ ওইটাই। এই কালারটাও সুন্দর। এটা আনকমন কালার আছে, তাই না বলো মা? এটা গ্রে। এটা অতটা ভালো লাগছে না আমার। ঠিক আছে, তাহলে আমার এই দুটোর মধ্যে এইটা বেশি ভালো লাগছে। তাহলে এটা বাদ দিয়ে দিচ্ছি। এই কালারটা বেশি ভালো লাগে, লাইট করলে শাইনিংটা মরো। ভালো এলোই খুঁজে নেবে। দেখো এটা ডুয়েল টোনও আছে, দেখছো? এটাকে রাখো সাইড করে। শোনো মা, তুমি এইসব শাড়ি পরে ওকে নিয়ে থাকতে পারো? তুমি আছো তো? একদমই না। 2-4 ঘন্টা তো পার্টিতে থাকবে কি বলছো? তুমি আছো তো? থোড়ি না 4 ঘন্টা এনাফ আছে। আমি যাই পড়ি, আমার মেয়েকে আমি সব জায়গায় নিতে পারবো। ঠিক আছে, ওটা বললে তুমি হারিয়ে যাবে, পুলিশ ডাকতে হবে না। पूरा साड़ी का बॉडी प्लेन है ना आपका, कमर कॉम्प्लेक्शन है तो फेयर আছে না, এগুলো ডার্ক কালার বেশি ভালো লাগে। ওটার কাছে দেখি ये आपका पूरा साड़ी आ गया। শাড়িটা অন্যরকম, এটা আর ওটা কম্পেয়ার করবে তো আমি ওটা বলবো। শাড়িটা অন্যরকম বলছি। আচ্ছা, আমি যেটা বললাম ওই টাইপের কি আছে শাড়ি? পুরো প্লেন পাটটা ওই যে রেডি টু ওয়্যার এর পাড়ের মতো। ও
আসবে কোথায় লাগলো এই পাটটা অতটা চোখে লাগছে না, না ওটা দেখেন কালারটা ভালো লাগছিল, এই শাড়িটাও ভালো। আমি দেখে তারপরে এ করে দিচ্ছি, নালে ফসল হয়ে যাবে। কোনটা নিই কোনটা ছাড়ি, এটা অতটা ভালো লাগছে না, থাক এটা বের করো না। ওখানে কালারটা দেখে আমি বলছিলাম র‍্যাম্বো সিকোয়েন্স স্টোন মাল্টি বর্ডার। না বলো, সবাই না 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 করছে। বাদ সেটা গায়ে ফেলে দেখো তাহলে বুঝতে পারবে। ওই শাড়িটা, এই শাড়িটাও আমার খুব ভালো লাগছে। এই জিনিসগুলোই তো যে বলছি যে পাটটা ডিজাইন। হ্যাঁ ব্ল্যাকটা সরিয়ে দাও। তখন তোমাদেরকে বলছিলাম না ডিপ কালার দেখতে দেখতে এমন হয়ে গেছে, আর এত লাইট এত রকমের শাড়ি ভ্যারাইটি দেখিয়ে ফেলেছে যে এখন মানে লাইট কালারগুলো মনে হচ্ছে যেন একটু ফিকে ফিকে, হয়তো অতটা গায়ে ফুটবে না। তবে এই শাড়িটা সত্যি কথা বলতে অসাম, মানে এর কোনো তুলনাই হবে না, এত সুন্দর ছিল শাড়িটা। কারণ এটা দূর থেকেও চেনা যাবে, কাকাই তো বলছে তুমি হারিয়ে যাবে না, এটা যদি তুমি পরো দূর থেকে আমরা চিনে যাব যে তুমিই ওখানে আছো, এতটা শাইনি। আর আলো পড়লে তো এর কালার টোনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হাফ পোর্শনে নেটের কাজ রয়েছে যেটা শাড়িটার লুকটাকে আরো বেশি ক্লাসি করে দিচ্ছে, আর হাফ পোর্শনে রয়েছে ডুয়েল কালার টোন যেটা আরো সুন্দর লাগছে, মানে দূর থেকে আলো পড়লে একরকম লাগবে আর কাছ থেকে কালার টোনটা আর একরকম লাগবে। তো অল ওভার শাড়িটা বাড়ির সবার এত পছন্দ হয়ে গেছিল, সবাই যে শাড়ি দেখাচ্ছে সেই শাড়ি দেখেই বলছে না না এটাই বেশি ভালো, এটাই বেশি ভালো। তো অন্য যে কোনো শাড়ি দেখালেই বলছে কোনোটাই আর চোখে লাগছে না, একটা জিনিস যদি খুব চোখে লেগে যায় তখন এটাই হয়। মামপুর আশীর্বাদের গিফট কিনতে গিয়ে হয়তো মামপুর বিয়ের শপিংটাও আজকে আমার হয়ে যেতে চলেছে, কারণ বাড়ি থেকে আমি বলছিলাম যদি ওখানে সেরকম কোনো কিছু পাই, বিয়ের তো বেশি দিন বাকি নেই, আমি আগে থেকেই একটা নিয়ে নেব, কারণ এখন রিসেন্ট পুজোর স্টক ঢুকছে, যার কারণে আরও নিউ স্টক ওদের কাছে অ্যাভেলেবেল থাকবে, যেটা হয়তো পুজোর কাছাকাছি চলে আসলে স্টক অনেকটা কমে আসবে। তো যদি সেরকম কোনো কিছু পছন্দ হয়ে যায় এক নজরে তাহলে আমি নেব। তো সেরকম প্ল্যান করে গেছিলাম, আর সত্যি সত্যি সেই রকম কালেকশন ছিল, মানে সেই লেভেলের কালেকশন ছিল। আমি ডিসাইড করতে পারছিলাম না বলে যে আমাকে দেখাচ্ছিলেন আর কি, উনি নিজের গায়ে ফেলে আমাকে বলছে যে সামনে থেকে তুমি দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে যে শাড়িটা পরার পর অল ওভার লুকটা ঠিক কেমন আসবে। সত্যি ওনাকে পরেও খুব সুন্দর লাগছিল, শাড়িটাই এমন যে যেই পরবে তাকেই ভীষণ সুন্দর লাগবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ক্যামেল কালার দেখো, কালারটা ইউজ করেছে, ঠিক আছে। সবতে ব্লাউজ আর বেল্ট এক আসবে, কিন্তু শাড়ি একটা জুতো একটা আসবে এই কালার, একটা আসবে ওয়াইন কালার, যেরকম ওই আগের যেটা শাড়ি। হ্যাঁ ওয়াইন। দেখেছো শাড়ি ছাড়াও সিরাম মার্কেটে এত রকমের অপশন রয়েছে যে যেটাই প্ল্যান করে যাও না কেন কেউ খালি হাতে ফিরবে না, সেটা নিয়েই ফিরতে পারবে। বেসিক্যালি এখানে আমরা একটু সময়ই কাটাচ্ছিলাম, কারণ ওদের অল্টারে মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগবে বলেছিল, তো ওরা আমাদেরকে ফোন করে আবার ডেকে নিত। তো সেই টাইমটুকুই আমরা এদিক সেদিক ঘুরছিলাম একটু, আর সোনাইকে মাম দেখাচ্ছিলাম যে দেখো মাম, আর ও আবার সেটা সোনামাকে দেখিয়ে দেখিয়ে বলছে যে দেখো বড় মাম বড় মাম। সোনাইয়ের তো মাম ছাড়াও আরও একটা জিনিসে চোখ পড়ে গেছে, সেটা হচ্ছে ওই দূরে রাখা খেলনা গাড়িগুলো, কিন্তু ও এখন এতটাই ছোট যে ওটাতেও উঠতে পারবে না। তো দেখছে বড় বড় দাদা দিদিরা বসছে, ওকে যদি আমি বসাতাম ও এক লাফে আমার কোলে আবার চলে আসতো। ওর এই লাইটগুলো ভীষণ পছন্দ হয়েছে, ওই জন্য মাম্মা লাইট লাইট বলে বারবার করে দেখাচ্ছিল। যাই হোক ভীষণ এনজয় করেছে সোনাইও। একটা উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও। দিয়ে দাও, একটা দিয়ে দাও, ওই আন্টিটাকেও দিয়ে দাও, ওই আন্টিটাকে ঠিক আছে চলো। ব্যাস হয়ে গেল, অ্যানি যা দেখে ফেলেছে ওকে বাড়ি নিয়ে যাওয়া আর হয়েছে আজকে। বাবাই দাঁড়াবে না একদম পুতুলের জায়গাটায় এনেই ওকে দাঁড় করেই জিজ্ঞেস করছে কোনটা নেবে। এবার ওর তো সব লাগবে, একটা ধরছে সেটা হয়ে যাচ্ছে, আবার ওটা সরিয়ে আর একটা দেখাচ্ছে সেটাও লাগবে। তো আজকে আমি টেডির মধ্যেই প্রথম কলা দেখলাম, কলা টেডি আমি সত্যিই কখনো দেখিনি আগে। স্প্ল্যানেটে আসলে না সমস্ত কিছুই দেখা হয়ে যায়, যেগুলো নর্মাল দোকানেও থাকে না সেগুলোও স্প্ল্যানেটে পাওয়া যায়। তবে অ্যানিকে বলে কি করবো, মাম্মাই তো এখনো টেডির শখ ছাড়তে পারিনি। কোনগুলো আমাদের শপিং ডান। এখন আমরা কোথায় যাব? অ্যানি পেয়ে গেছে প্রচন্ড ঘুম, আর নর্মাল ঘুমোতেই চাইছে না। যদি আমি এরকম বলছি কোলে পাখিয়ায় করবো না,
কি করব, হাঁটি করব, একবার কোলে উঠবো, মানে কি করতে ও চাইছে ও নিজেই বুঝতে পারছে না। আর কত অনেক মার্কেটিং করে ফেলেছে সোনাই, ঘুমিয়ে পড়েছে বেচারা। আমাদের মন্দিরে আজকে পুজো ছিল, ওই জন্য ফেরার পথে ভাবলাম একেবারে মায়ের দর্শন করেই যাই। আমার আশা না হলেও অ্যানি কিন্তু রোজ আসে বড়মার সাথে দেখা করতে, তো অ্যানি মা কালীকে বড়মা বলেই ডাকে, সেটা মায়ের যে কোনো রূপই হোক না কেন। তো প্রত্যেক দিন বাবার সাথে একবার করে আসে, মায়ের দর্শন করে যায়, একটু ঘুরে ঠুরে বাবাকে মাকে সবাইকে ভালো করে নমস্কার করে তারপর অ্যানি যায়। তো আজকে এসে তো ভীষণ খুশি। গাড়িতে তো ঘুমাচ্ছিল, যেই গাড়িটা থামিয়েছে ব্যাস ওর ঘুম গেছে ভেঙে। আর এরকমটাই হয়, যখন যেখানেই আমরা যাই ও গাড়িতে ঘুমিয়ে পড়ে, আর গাড়ি থেকে নামার পরে ব্যাস ঘুম ভেঙে যায়। তবে আজকে ব্যাপারটা কি হয়েছে, এত গান বাজছে, এত চারিদিকে হই হট্টগোল, আলো সবকিছু দেখে ওনা নাচতে শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠেই জানো না। ওই জন্য আমি বললাম যে ঠিক আছে চলো নাচতে নাচতে একটু মায়ের দর্শন করে আসি। মন্দিরে আজকে ভোগ বিতরণীয় ছিল, মাঠের সামনের দিকটাতে ভোগ বিতরণী হচ্ছিল। তো আজকে ফেরার পথে আমরা একেবারে ভোগ নিয়ে বাড়ি ফিরেছি। তবে যেটা ভুল করে ফেলেছি সেটা কি জানো, চাবি ছাড়াই বাড়ি চলে এসেছি। চাবিটা লাস্টে বাপি দিয়ে দোকানে গেছে, আর ফেরার সময় দোকানে দাঁড়াইনি, চাবিও নিইনি। সকালের থেকেও এখন গানের পরিমাণ বেড়ে গেছে, মানে সকালে এই লেভেলে চলছিল, এখন এই লেভেলে মানে টপ লেভেলে চলছে। জন্য দরজা দিয়ে পাখা চালিয়ে জোরে কথা বলে যতটা আটকানো সম্ভব। যাই হোক, শপিং তো আমাদের হয়ে গেছে, আর যেরকম আশা করেছিলাম, যেটা প্ল্যান করে গেছিলাম সবটা হয়েছে। মামপুর আশীর্বাদের শপিংটা আজকে মেন ছিল, পাশাপাশি আমি ভেবে গেছিলাম যদি সেরকম সুন্দর কিছু পেয়ে যাই নিজের জন্য, তাহলে মামপুর বিয়ে উপলক্ষের কেনাকাটাটাও আমি সেরে ফেলবো। যদিও বিয়ে উপলক্ষে 2টো শাড়ি কিনবো, তো তার মধ্যে একটা আমি ভেবেছিলাম যে কোনো একটা রিসেপশন না হলে বিয়ে, কোনো কিছুর একটা পছন্দ হয়ে গেলে নিয়ে নেবো। তো একটা আমি আমার জন্য নিয়েছি, আর একটা মামপুর জন্য নেওয়া হয়েছে। কোনটা কার জন্য কিচ্ছু আমি শেয়ার করিনি। পার্টিকুলার যে শাড়িগুলো আমাদের জন্য নেওয়া হয়েছে সেই শাড়ি দুটো আমি একদমই শেয়ার করিনি, বাকিগুলো আমি শেয়ার করেছি। নিজের জন্য আমি রেডি টু ওয়্যার শাড়িগুলো দেখছিলাম, কারণ অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে রেডি টু ওয়্যার শাড়ি পরবো। তো ওটা একটু চটচল দিয়ে হয়, বেশ স্টাইলিশও লাগে। তো ওই জন্য আমি মানে গিয়ে ওরটা মামপুরটা যখন সিলেক্ট হয়ে গেছে, তারপর আমি নিজের জন্য একটু রেডি টু ওয়্যার শাড়িগুলো দেখছিলাম। আমি শাড়িটা দেখাইনি, তার একটাই কারণ, যদি আমি এখন ব্লগে শাড়িটা দেখিয়ে দিই তাহলে মাম্পু আগে থেকেই জেনে যাবে যে ও কি গিফট পাচ্ছে, ওই জন্য সেই সারপ্রাইজটাই থাকবে না। যেটা আমি সৌরভের ক্ষেত্রে বলেছিলাম, উপযুক্ত সময় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেটা মাম্পু দেখার আগেই তোমাদের সাথে করে দেবো। এমন সময় যদি মাম্পু দেখতে না পাই, মাম্পু একবার সামনাসামনি দেখি। আর এটা যেটা নিয়েছি সেটা রিসেপশনের উদ্দেশ্যে নিয়েছি, আমার জন্য যেটা বলছি। আর বিয়ে পারপাস এখনো বাপি আমাকে বলেছে বিয়ের জন্য একটা স্পেশাল শাড়ি আমায় দেবে, তো সেই সমস্ত কেনাকাটাও খুব শিগগিরই শুরু হবে। এই আশীর্বাদের পর্বটা মিটলেই আমাদের মোটামুটি বিয়ের কেনাকাটা শুরু হয়ে যাবে। তোমরা ডেফিনেটলি চাইলে যেতে পারো, ভীষণ ভালো ভালো কালেকশন আছে। আর তার পাশাপাশি ওনাদের ব্যবহার আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। সারাটা দিন বাইরে, সকালবেলা থেকে হুড় ওদের বাড়ি যাওয়ার, মানে কাকুদের বাড়ি যাওয়ার, তারপরে ওখান থেকে এসে চেঞ্জ করে চটপট করে এখানে যাওয়ার, এখন জাস্ট মাথা গুবলেট হয়ে গেছে। একটু ফ্রেশ হয়ে রিল্যাক্সে বসবো, আর তার আগে সোনার জন্য একটু টিফিন বানাতে হবে, তো সেটা বানাবো। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আর একটা ছোট্ট লাইক করো। আজকের মতন টাটা, শুভরাত্রি।